সংশোধনী সংশোধনীর চেয়ে বড় বিষয় হচ্ছে এই সনদের যে আজকে সইয়ের অনুষ্ঠানে আসার পূর্বে আগে আমরা ফ্যাসিবাদের যে 14 বছর আজকে যে এত বছর ধরে শাসন হয়েছে এবং এই যে গুম হত্যা হয়েছে এটার বিচার করে তারপর আজকে এই সনদের আসা উচিত ছিল, এই অনুষ্ঠানে আসা উচিত ছিল। কিন্তু তার আগেই এই ধরনের অনুষ্ঠান এটা কতটুকু মানে সফল কাম হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর আমাদের অনেক আহত ভাইয়েরা এখনো পর্যন্ত অসুস্থ, চিকিৎসা পাচ্ছে না, টাকা ঠিকমতো তারা অর্থ পাচ্ছে না। এটাও তারা কতটুকু দেখছে এটাও একটা প্রশ্ন। আবার বলা হচ্ছে ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে এই সনদ ঐক্যমত, সকলে ঐক্যমত হয়ে আছে, কিন্তু আমরা দেখছি যে অনেক দল এখানে উপস্থিত আসবে না। তাহলে এটা কত ঐক্যমতকে কেমনে হলো তাহলে? হ্যাঁ, এক পক্ষের। হ্যাঁ, এটা ধরা যাচ্ছে যে কিছু দলের মত আছে, কিছু দলের মত নাই। আবার সবচাইতে বড় যেই বিষয়টা, যে এই সনদ যেই বিষয়গুলো আসছে এগুলো যে পরবর্তী যে সরকার আসবে সে কি আদৌ সেটা বাস্তবায়ন করবে কিনা, এতটুকু আমরা কতটুকু নিশ্চয়তা পারবো? আমরা তো অনেক ধরনের কথাই আমরা শুনে আসছি, যে অনেক ধরনের চাপাবাজি বলেন বা যেটাই বলেন আমরা শুনে আসছি, কিন্তু এটার বাস্তবায়ন যে কতটুকু হবে এটা তো আমরা আসলে বিশ্বাস করতে। আরেকটা বিষয়, আইন ও সংবিধান বিশেষজ্ঞ আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা অনুষ্ঠানে আছেন। আমরা আজকে আমাদের এই সংসদ ভবনের এই সামনে থেকে আমরা জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের এ, মানে আলেম সমাজের পক্ষ থেকে আমরা এটা জানাতে চাই যে এ, জুলাই সনদে যেই আর্টিকেলগুলো রাখা উচিত ছিল রাষ্ট্রের বা আমাদের জুলাই এই ঐক্যমত কমিশনের, সেই আর্টিকেলগুলো সংযোজন করা হয়নি। মূল এই জন্য ছাত্র সমাজ বা একটা আমাদের জুম্মার নামাজের পরে বা আগে একটা সংঘর্ষ হলো। এই জন্য আমাদের কথা ছিল জুলাই সনদে ছাত্র জনতা এবং আলেম সমাজের যে একটা অবদান ছিল, এই অবদানটা ইনক্লুড করার এটা দরকার ছিল, আর্টিকেল আকারে প্রকাশ করার দরকার ছিল। এবং ভবিষ্যতে যে জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে এবং এখনও আহত আছে, তাদের আইনি সুরক্ষা হিসেবে, ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টার হিসেবে এখানে আইনি সুরক্ষার জন্য যে আর্টিকেলগুলো সংযোজন করা দরকার ছিল সেগুলো করা হয় নাই। এই জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এই জুলাই সনদের এইটার আগে গণভোট আয়োজন করলে এটা আইনি ভিত্তি পেত। এই এই কয়েকটা দল এসে এই জুলাই সনদের এই স্বাক্ষর করলে এটা আইনি ভিত্তি হবে না। আইনি ভিত্তির জন্য দুইটা মাধ্যম আছে। পারলে যারা আইন প্রণেতা আছেন, আমাদের সংসদ সদস্যগণ যখন সংসদে তারা অধিবেশন চলা অবস্থায় আইন প্রণেতাগণ যখন এই জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে মতামত দিবেন, তখন এটা আইনি ভিত্তি হবে। অথবা এটা গণভোট আয়োজন করলে অথবা এই জন্য আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আলেম সমাজের পক্ষ থেকে, এই বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের জুলাই বিপ্লবের এই এই শহীদদের প্রতি সম্মান রেখে অতি দ্রুত আগামী নভেম্বর মাসে একটি গণভোট আয়োজন করা হোক এবং সব শ্রেণী পেশার মানুষ আর ছাত্র জনতা এবং আলেম সমাজ যে রক্ত দিয়েছে তার ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করবে বলে আমরা আশা রাখি। এবং সর্বশেষ, এখনও পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র এবং মাদ্রাসার অনেক ছাত্র সমাজ, অনেক আলেম সমাজ প্রচণ্ড অসুস্থতা। আমরা এখন দেখেছি এখনও গুলিবিদ্ধ, কারো পায়ের ভিতর রড আছে, প্রচণ্ড অসুস্থ। তাদের এখনও চিকিৎসা করা সেভাবে হচ্ছে না। একটা হেলথ কার্ড দেওয়া হয়েছে, যে হেলথ কার্ডের মাধ্যমে যাদের যতটুকু সুস্থতার জন্য, যতটুকু তাদেরকে ট্রিটমেন্টের জন্য তাদেরকে হসপিটালে যে সেবা দেওয়ার দরকার ছিল, রাষ্ট্র এটা দিতে পারে নাই। এই জন্য আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক, বিশেষ করে আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস সাহেবের প্রতি এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি আমরা আজকে সংসদ ভবনের এই সামনে থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে, হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে সমস্ত আলেম সমাজ এখনও পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আছে। বিশেষ করে আমাদের যাত্রাবাড়িতে আমরা দেখেছি আমাদের মাদ্রাসার অনেক ছাত্র এখনও গুলিবিদ্ধ। এখন আমার নিজের বন্ধু মুফতি ফিরোজ আহমেদ পিঠে এখনও গুলিবিদ্ধ অবস্থায় প্রচণ্ড অসুস্থ আছেন এবং তিনি স্বাভাবিক জীবনে আর কখনো ফিরে যাবেন না। এই জন্য যে সমস্ত ছাত্র জনতা এবং আলেম সমাজ এখনও প্রচণ্ড অসুস্থ, তাদেরকে খুব দ্রুত চিকিৎসা করবেন এবং বিচার। আগামী নভেম্বরের ভিতরে আগে গণভোট আয়োজন করে এটা আইনি ভিত্তি আকারে প্রকাশ, জুলাই সনদ প্রকাশ করবেন বলে আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম। জি। জি। এটা নিয়ে আসলে সাধারণ জনগণের জি। জি। এই যে জুলাই সনদের দাবিটা জি। এটি সরকারের কাছে কতটুকু চাওয়া যৌক্তিক, এবং যেই দলগুলো এই জুলাই সনদের ক্ষেত্রে এখনো পর্যন্ত একমত হতে পারেনি তাদের কাছে দাবি রাখা কতটুকু?
আসলে এখানে বিষয়টা হচ্ছে এটা কনস্টিটিউশনাল একটা ডেমোক্রেসি কান্ট্রি। এখানে ভিন্ন মত বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। এখানে সব শ্রেণী পেশার, এখানে বাংলাদেশ আপনার আমার হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, বিএনপি, ছাত্রদল এবং আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, সমস্ত ইসলামিক রাজনৈতিক দল এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল এবং সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। এটা কোনো একক রাজনৈতিক দলের সম্পদ নয় এই বিপ্লব। এই জন্য এখন আলেম সমাজ এবং দেশবরেণ্য রাজনীতিবিদ যারা আছেন তাদের কথা হচ্ছে, আগে এটা আইনি ভিত্তি পেতে হলে আগে এটা গণভোট আয়োজন করতে হবে এবং খুব দ্রুত নভেম্বরের ভিতরে। তারপরে এটা সমস্ত রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং ঐক্যমত কমিশনের মাধ্যমে এটা জুলাই সনদ আকার করলে আজকে ছাত্র জনতাকে গুলিবিদ্ধ হতে হতো না। এই জন্য আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমরা জানাতে চাই, অতি দ্রুত আপনারা গণভোট আয়োজন করবেন নভেম্বর মাসে এবং এই ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে বিপ্লব হয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম।